কোনো কার্য যখন একটি অপরাধের সাথে সম্পর্কিত হওয়ার কারণে অপরাধ বলে গণ্য হয়, এমন অপরাধের মামলা কোথায় দায়ের করা যাবে এবং কোন আদালতে বিচার হতে পারে এমন অপরাধের। ইনকোয়ারি ও বিচারের স্থান সম্পর্কে একটি সাধারণ বিধান বিধৃত করা হয়েছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায়, যেখানে বলা হয়েছে সাধারণত প্রতিটি অপরাধের ইনকোয়ারি ও বিচার এমন আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে সেটি সংঘটিত হয়। ধারাটিতে অর্ডিনারিলি বা সাধারণত শব্দটি ব্যবহারের মাধ্যমে বিধানটিকে একটি সার্বজনীন বিধান হিসেবে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ব্যতিক্রম বিধান না থাকলে সকল অপরাধের ক্ষেত্রে অপরাধ যেখানে সংঘটিত হবে সেটির ইনকোয়ারি ও বিচারও অনুষ্ঠিত হবে সেখানে। তার মানে হচ্ছে যে জেলার মধ্যে অপরাধ সংঘটিত হবে সেই জেলায় অবস্থিত আদালতে উক্ত অপরাধের ইনকোয়ারি ও বিচার অনুষ্ঠিত হবে। তবে এমন বেশ কিছু কার্য রয়েছে যেগুলো একটি অপরাধের সাথে সম্পর্কিত হওয়ার কারণে অপরাধ হিসেবে গণ্য হয়। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তিকে খুন করার জন্য কেউ একজন অপর কাউকে প্ররোচিত করে এবং উক্ত প্ররোচনার ফলশ্রুতিতে প্ররোচিত খুনটি সংঘটিত হয়, সেক্ষেত্রে এই খুনের অপরাধের সাথে সম্পর্কিত হওয়ার কারণে প্ররোচনার কার্যটিও অপরাধ বলে গণ্য হয়। এমন অপরাধের ক্ষেত্রে মামলার ইনকোয়ারি ও বিচার সম্পর্কিত কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৭৭ ধারায় বিধৃত সাধারণ বিধানটি প্রযোজ্য হবে না। এমন অপরাধের ইনকোয়ারি বা বিচারের স্থানের বিধান সন্নিবেশিত করা হয়েছে কোডটির ১৮০ ধারায়, যেখানে বলা হয়েছে যখন কোনো কার্য অন্য একটি কার্য বা অপরাধের সাথে সম্পর্কিত হওয়ার কারণে অপরাধ বলে গণ্য হয়, সেক্ষেত্রে যে আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে এরূপ কার্যের একটি সংঘটিত হয় সেই আদালতে এমন অপরাধের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। সুপ্রিয় দর্শক, ধারাটিতে ব্যবহৃত ভাষা জটিল প্রকৃতির বিধায় ধারাটিতে সন্নিবেশিত ৩টি উদাহরণ আমরা তুলে ধরছি এখানে, যে উদাহরণগুলোর মাধ্যমে এই বিধানটি সম্পর্কে পাওয়া যাবে আরও পরিষ্কার ধারণা। ধারাটির প্রথম উদাহরণে বলা হয়েছে যে আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে কোনো অপরাধ সংঘটনের জন্য কাউকে অ্যাবেট বা প্ররোচিত করা হয় সেই আদালতে, অথবা যে আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে প্ররোচিত অপরাধটি সংঘটিত হয় সেই আদালতে প্ররোচনার অপরাধটির ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চুরি সংঘটিত হয় অথবা যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চোরাই মাল অসৎভাবে গ্রহণ করা হয় বা দখলে রাখা হয়, সেই আদালত দুটির যে কোনো একটিতে চোরাই মাল গ্রহণ করা বা দখলে রাখা বিষয়ক অপরাধের ইনকোয়ারি বা বিচার অনুষ্ঠিত হতে পারে। আর তৃতীয় উদাহরণে বলা হয়েছে বেআইনিভাবে কোনো ব্যক্তিকে লুকিয়ে রাখার ক্ষেত্রে, যা কিডন্যাপ বলে পরিচিত, যে আদালতের এখতিয়ারাধীন এলাকার মধ্যে উক্ত ব্যক্তিকে বেআইনিভাবে লুকিয়ে রাখা হয়েছে অথবা যে আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে কিডন্যাপ সংঘটিত হয়েছে, এরূপ যে কোনো আদালতে এমন অপরাধের ইনকোয়ারি ও বিচার অনুষ্ঠিত হতে পারে। খেয়াল করে দেখুন, ধারাটিতে অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দান, চোরাই মাল গ্রহণ করা বা দখলে রাখা এবং কিডন্যাপের পর কাউকে কোথাও বেআইনিভাবে লুকিয়ে রাখার 3টি উদাহরণ দেওয়া হয়েছে। এগুলোর কোনোটিই কিন্তু মূল অপরাধ নয়, বরং এগুলো যথাক্রমে প্ররোচিত অপরাধ, সংঘটিত হওয়া বা উদ্যোগ গ্রহণ, চুরি ও কিডন্যাপের অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অপরাধ বলে গণ্য হয়। আর এমন অপরাধের বিষয়ে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তথা ফৌজদারি কার্যবিধির ১৮০ ধারায় বলা হয়েছে যেখানে মূল অপরাধ সংঘটিত হবে সেই আঞ্চলিক এখতিয়ারাধীন আদালতে, কিংবা যেখানে মূল অপরাধ সম্পর্কিত কার্যগুলো সংঘটিত হবে সেই আঞ্চলিক এখতিয়ারাধীন আদালতে এমন অপরাধের ইনকোয়ারি বা বিচার হতে পারে। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো, করিলাম শপথ। যাহা বলিব সত্য বলবো, সত্য বলবো,
নিলাম শপথ। Law Tube PD, let our experience be your guide.